আমি পুরুষ হয়ে লজ্জিত। বোনকে এই যেরকম একটা নারীকে এরকম মারে বা মারধর করে, সততার দোষ আছে, সততার দোষ গুণ আছে। তাকে ধরেন সে পরকীয়া করতে আছে, সাপোজ কথা, সে যতই করুক না কেন, তার জন্য বাংলাদেশে আইন আছে, আইন বিধান বাংলাদেশে অভাব নাই বা আইনের অভাব নাই, তার জন্য একজন নারীকে এভাবে মারধর করতে পারে। কিন্তু এগুলো এখন কমিউনিটি গাইডলাইন মানে দেখানো যাবে না, বাট এই অনলাইনে এখন দেখতে পারবে না যে এই ফটোগুলো কিভাবে বা এই নারীকে কিভাবে আক্রমণ করছে, বা তাকে একটু কথা বলি বা তার বিস্তারিত শুনি, তারপর তারপর দেখা যাবে যে আসলে তার জীবনে কি ঘটেছিল। আমরা আসলে পুরুষ বা ছেলে হয়ে আমরা লজ্জিত, কারণ একটা নারী তার একটা পুরুষের দ্বারা এরকম নির্যাতিত হয়েছে বা নির্যাতন করেছে, তার প্রতি আমরা আসলেই লজ্জিত। এখন শুনি তার কথা। আমি আসলেই লজ্জিত, এতদিন কে কিছু জানায়নি। আমি আমার প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করি। আমার দ্বিতীয় হাজবেন্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপর এত বড় অত্যাচার হওয়ার পরও আমি আমি কাউকে কিছু জানাতে চাইনি। এখন আমি নিরুপায়। আমি বেঁচে থাকতে পারবো কি না এটাও আমি আর বুঝতে পারতেছি না। কোথায় গেছে মানে কতটুকু ঠেকে গেছে, তারপর পিঠ দেয়ালে না ঠেকা পর্যন্ত কেউ আসলে সোশ্যাল মিডিয়া বলেন বা এই সমাজ বলেন কেউ জানায় না। আমার হাজবেন্ড আমাকে এপ্রিলের 10 তারিখ 2024-এ মানে তাকে পৃথিবী থেকে সরানোর একটা চেষ্টা করে, তারপর শরীরে আঘাত করে। আমরা মানে এই বিস্তারিত অনেকগুলো আছে, সব কিছু কথা বলা যায় না বা কথা বললে কমিটি গাইডলাইনে চলে যায়। তারপর আল্লাহর আমাকে বাঁচার মানে তাকে আঘাত করে, ঘুষি মারে, কিল ঘুষি মারে, মাথার সমস্যা হয় বা মাথায়। এখন তার মানে তার স্বামী, সে একটা বোরকার প্রতিষ্ঠানে আছে বা তার একটা প্রতিষ্ঠান আছে, বাট সে প্রতিষ্ঠানে আমি নাম নিতে চাই না, কারণ তার প্রমোট আমি করতে চাই না, তার বিজ্ঞাপন আমি দিতে চাই না বা তার তাই হোক। এই যে মুরব্বী, এই সেই মুরব্বী বা মুরব্বীর সাথে তার বিবাহ হয়, মুরব্বী মুরব্বী এই কাজটা করেছে। যে ফটোগুলো দেখতে পাচ্ছেন কিনা, এখন আমি আসলে সমাজের কাছে লজ্জিত যে একজন নারীকে একজন পুরুষ এরকম নির্যাতন করতে পারে বা নির্যাতনের শিকার হয়েছে আমাদের বর্তমান সমাজে। কিন্তু সে তাকে মানে পুলিশের কাছেও নাকি গিয়েছিল, তখন তাকে কোনো বিচার পায়নি। যখন এই যে একজন নারী তার দ্বারা নির্যাতিত হয়েছে বর্তমান সমাজে, আমরা পুরুষ হয়ে লজ্জিত, কারণ আমাদের এই সমাজের বোনরাও নিশ্চয়তা নাই কোনো না পুরুষের কাছে। কোনো পুরুষ তাকে নিশ্চয়তা দিতে পারতেছে না, নিরাপত্তা দিতে পারছে না। তার স্বামী সে নিরাপত্তা দিতে পারছে না, সেই তাকে নির্যাতন করতেছে, সেই তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এটা ভাই আমরা কোথায় আছি? আমাদের সমাজ, বর্তমান সমাজ, ধরেন দোষ আছে, নারী পুরুষ উভয় দোষ আছে। কথা আছে না, একাতে তালি বাজে না, সেরকমই কথা, একাতে কোনো সময় তালি বাজে না। আমি মানলাম নারীর দোষ আছে, তার জন্য তাকে নির্যাতন করতে হবে, তাকে কিলঘুষি করতে হবে, তাকে পৃথিবী থেকে সরাই দিতে হবে, কারণ তারও তো একটা জীবন আছে। সেটা যখন বাংলাদেশে যার দোষ থাকবে, আইন আছে, আইন দেখবে, সেটা তো কারো দেখার কোনোই নাই। এখন যখন তার কাছে বিবাহ বয়েছে, সে এখন তার স্বামীর বক্তব্য হিসাবে বা সে প্রথম তাকে বিবাহ করতে চাইছে, বিবাহ করার জন্য চেষ্টা করছে, তখন তাকে রেসপন্স করে নাই। তারপর অনেক যোগাযোগ করার পর মানে দুজনই বিবাহিত ছিল আগে, একজন করে ঘর সংসার ভাঙছে, তারপর দ্বিতীয়বার বিবাহ করছে, বিবাহের পর এই ঘটনা ঘটাইলো। এখন যখন এই ঘটনা ঘটাইলো, আমরা পুরুষ, আমরা লজ্জিত ভাই, বারবার বলতে হবে, কারণ আমরা লজ্জিত যে একটা নারী আমাদের কাছে নিশ্চয়তা নাই। আমরা এই সমাজে মানে আমাদের কেন যে বিবাহটাকে সমাজে কঠিন করে দিচ্ছে। ইসলামে কিন্তু কঠিন নাই ভাই, কিন্তু সমাজে বর্তমান কঠিন করে দিচ্ছে। দিন যত যায় তত কঠিন হচ্ছে। এখন যখন এই দেখেন মানে কমিটি গাইডলাইন কেন এগুলো দেখা যায় কিনা, ক্ষতি হয় কিনা যায় না, মানে সে এমনভাবে নির্যাতিত হয়েছে আমাদের সমাজের কাছে ভাই লজ্জিত। যখন নির্যাতিত হলো, যখন এই সমাজে লজ্জিত কারণ হলো বা আমরা নারী, আমরা নিশ্চয়তা দিতে পারছি না তাকে, আমাদের অন্যের ঘর থেকে আমার ঘরে নিয়ে আসছি। যদি তাকে আমি নিরাপত্তা না দিতে পারি, যদি সে আমার হাতেই নির্যাতন হয়, তাহলে কিসের জন্য সে তার পিতৃপুরুষের পিতৃপুরুষের সম্পর্ক ভুলে আমার সাথে আসবে? যখন আমার সাথে এসেছে তখন আমরা নির্যাতন করতে আসি। দেখেন এই যে ঘটনা ঘটাইলো, মানে এখন কি রকম একটা ঘটনা হয়ে গেল না? আবার একটু যদি বিচারে যাই, তা সে 20 দিন যাবৎ হাসপাতালে ছিল বা হাসপাতালে ভর্তি ছিল তার নির্যাতনের কারণে। এই যে নির্যাতন করেছে বা করে যাচ্ছে, মানে এটা তো সমাজ মেনে নেওয়ার পর্যায়ে না। এখন যখন তিনি পুলিশের সহায়তা চাইছে, তখন পুলিশের সহায়তা দেয় নাই। এখন তার বাসার সামনে যায়, বাসার সামনে গিয়ে তাকে মানে বিভিন্ন ধরনের পৃথিবী থেকে সরানোর চেষ্টা করতেছে। বাট তিনি এখন লাইভে এসে মানে হুজুরের মানে মুরব্বীর কিছু দাড়িও আছে, দাড়িগুড়িও আছে, তার জন্য সে সর্বদা সত্য কথা বলে, সর্বদা কোনো সময় মিথ্যা কথা বলে না। মানে এখন মানে সুন্দর দাড়ি দুড়ি লইয়া যদি একটা পুরুষের মানে নারীর গায়ে হাত তোলে, তাহলে কোথায় যাবে?
মানে সুন্দর তার দাড়ি আছে, দাড়িগুলি যে তখন হাত তুলতে পারে, রাইট আছে? মানে বা মানলাম সে ইসলামের সবকিছু মানতে আছে, এটা কেন মানে না? এটা তো মানা উচিত অবশ্যই, যখন মানতে আছে। বাট একজন নারী, তার কাছে নির্যাতন হয়েছে, নির্যাতন হয়েছে, সে শতভাগ সে তার কোটি টাকা সম্পদ তার ঘর থেকে সরাই ফেলাইছে। সরানোর পর তো তার কথা ছিল সে আইনের সহায়তা নিত, আইনের কাছে যাইতো। মানে পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই যে আমরা পুরুষ মানুষ হয়ে আমরা লজ্জিত, এই সমাজের কাছে আমরা লজ্জিত যে আমরা নারীকে নিরাপত্তা দিতে পারিনি।